আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। হিমালয় ইয়েতি, বারমুডা ট্রায়াঙ্গল ইত্যাদির মতো দুনিয়ার বিভিন্ন অদ্ভুত ধাঁধার মধ্যে এক অন্যতম ধাঁধা হলো কমিউনিস্ট পার্টি এতবার ভাঙে কেন? এদেশে নয়, দেশে দেশে কমিউনিস্ট পার্টি ভেঙেছে, একবার নয় বহুবার। ধরুন ইংল্যান্ডের লেবার পার্টি বা আমেরিকার রিপাবলিকান পার্টি বা বাংলাদেশের আওয়ামী লীগ বা পাকিস্তানের পিপলস পার্টি কতবার ভেঙেছে? বাইরের কথা ছেড়েই দিন, আমাদের দেশে কংগ্রেসে বা এই 1885 থেকে কতবার ভেঙেছে? কিন্তু 1925-এ গড়ে ওঠা আমাদের দেশের কমিউনিস্ট পার্টি এতবার ভেঙেছে যে তা নিয়ে মশকরাও শোনা যায়। নাকি দল ভাঙার পরে আবার ঐক্য আলোচনাতে বসে দলের আরেক অংশ দল থেকে বেরিয়ে আরেকটা কমিউনিস্ট পার্টি তৈরি করে ফেলেছিল। এবং অন্য দলে ভাঙনের কারণ খুব স্পষ্ট। এক নেতার নেতৃত্বে তার কিছু অনুগামী বেরিয়ে এসে বলে দলে গণতন্ত্র নেই, দম বন্ধ হয়ে আসছিল, দলের নেতৃত্বের নামে চাপিয়ে দেওয়া চলছিল, দলের নেতৃত্ব স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আজ থেকে এক নতুন দল গঠন করলাম। অমন যে অমন, সোনার চাঁদ হীরের টুকরো অজিত পাওয়ার এনসিপি ভেঙে বেরিয়ে এলেন, তিনিও এই একই কথাই বলেছেন। কিন্তু কমিউনিস্ট পার্টির ভাঙনের কারণ শুনলে আপনার মাথা ঘুরবে, চোখে সর্ষে ফুলও দেখতেই পারেন। ওরা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব চায়, আমরা চাই জনগণতান্ত্রিক বিপ্লব। ওরা সংশোধনবাদী, আমরা বিপ্লববাদী। তাই এই সব বলে দিস্তে দিস্তে দলিল দেওয়ার পরে সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয়েছিল সেই 1964-তে। কিন্তু সিপিএমও জনগণতান্ত্রিক বিপ্লব করেনি, সিপিআইও জাতীয় গণতান্ত্রিক বিপ্লব করে ফেলেছে বলে কোনো খবর নেই। দল ভাঙার 2 বছরের মধ্যেই দু দল মিলে সরকার তৈরি করেছে, একজন সংশোধনবাদী, অন্যজন বিপ্লববাদী। কিন্তু বছর 30 একসঙ্গে বাম সরকার চালিয়েছেন, একই সঙ্গে লালবাতি লাগানো গাড়িতে চড়েছেন, ভোটে লড়েছেন, একই নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জিতেছেন, হেরেছেন। কিন্তু বিপ্লবও হয়নি, বিচ্ছেদও হয়নি। মাঝে মধ্যে মন কষাকষি হয়েছে, কিন্তু আবার মিটে গেছে। তো এইবারে সংশোধনবাদীরা বসিরহাট চেয়েছিল, না পেয়ে খুরঘর্ষণম ছিড়িক ছিড়িক পানি ছোটালো। তারপর বসিরহাটের বদলে শোনা যাচ্ছে ঘাটাল দিয়ে শান্ত করা হচ্ছে। সিপিএম থেকে সিপিআইএমএল ভাঙার কাহিনী তো আরো রোমাঞ্চক। জনগণতান্ত্রিক বিপ্লবের বদলে নকশালবাদীদের দাবি নয়া গণতান্ত্রিক বিপ্লব। সেই নকশালেরা আরো রকমফের বিপ্লব এবং আরো জটিল কত শব্দ মায়াজাল ছড়িয়ে কত টুকরো যে হয়েছেন তার হিসেব কারোর কাছে নেই। এবং তারা কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো জনতা পার্টি, কখনো এমনকি বিজেপির হাতও ধরেছেন, সে এক কাহিনী। কাজেই কমিউনিস্ট পার্টিতে ভাঙন এক হাঁচি, কাশি, মাথা ধরার মতো সাধারণ অসুখ, যা যে কোনো দিন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আজ সেটাই বিষয় আজকে। সিপিএম কি আবার ভাঙছে? সিপিএম দল একটি, কিন্তু লাইন দুটি, বেঙ্গল লাইন আর কেরল লাইন। 6 দশক পার করা এই দল এখন ভারতের রাজনীতির মানচিত্রে প্রায় ক্ষয়িষ্ণু শক্তি। তবু একটা সর্বভারতীয় রাজনৈতিক লাইন রয়েছে খাতায় কলমে। যখন বাংলা, কেরল, ত্রিপুরায় সিপিএম ফ্রন্ট গড়ে ক্ষমতায় ছিল, তখন দলের সম্মেলন বা পার্টি কংগ্রেস হলেই কেরল বনাম বাংলা লাইন নিয়ে বস্তুত দ্বিধা বিভক্ত হতো সিপিএম। প্রায় 2 দশক অতিক্রান্ত, সেই বামও নেই সেই রাজ্যপাট। এখন একমাত্র লাইট হাউসের মতো জেগে রয়েছে কেরল, ঘটনাচক্রে দক্ষিণের একমাত্র রাজ্য যেখানে মূল লড়াই সিপিএম বনাম কংগ্রেস। ঈশ্বরের আপন দেশে বিজেপি বরাবরই ব্রাত্য। কিন্তু অষ্টাদশ লোকসভা ভোটকে কেন্দ্র করে সেই দুই লাইন ফের প্রশ্নের মুখে। কেরলে মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য কংগ্রেসকে তুলোধনা করে চলেছে। এমনকি অরবিন্দ কেজরিওয়ালের জেল যাত্রার জন্য কংগ্রেস আমলের প্রশাসনিক ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। উল্টো দিকে সে দলেরই আরেক পলিট ব্যুরোর সদস্য বাংলার রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের হাত ধরে চলেছে। বিরোধীদের ইন্ডিয়া মঞ্চে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক ফ্রেমে ফটো সেশন করছেন সীতারাম ইয়েচুরি। অথচ কেরল ও বাংলায় তাদেরই ভিন্ন রূপ। সিপিএম ভাঙছে এই খবরটা পেলাম কোত্থেকে? মাত্র গতকালই কেরালার মুখ্যমন্ত্রী, সিপিএম দলের পলিট ব্যুরো নেতা পিনারাই বিজয়ন এক সাংবাদিক বৈঠকে যা বলেছেন তার মধ্যেই এই ভাঙনের বীজ লুকিয়ে আছে। তিনি বলেছেন কংগ্রেসই প্রথমে এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, যার ভিত্তিতে আজ ইডি এই কাজটা করতে পেরেছেন। তিনি ইংরেজিতে যা বলেছেন তা হলো, It was the Congress which raised the allegation against the Delhi government. It was the Congress
which filed a complaint in that regard, paving the way for the probe by the Enforcement Directorate. খুব পরিষ্কার। তো আজ বাংলার কমরেডরা কি করছেন? ইডি অফিসের সামনে জমায়েত করে দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পোড়া হোক। তার মানে কেরালা সিপিএম আর বাংলার সিপিএম কি দুটো আলাদা পথে চলেছে? আবার দেখুন বিজন রাহুল গান্ধীকে নিয়ে কি বলেছেন। বাট হোয়াটস দ্য রোল অফ রাহুল গান্ধী? We have seen many atrocities being carried out in the country, and we could see Annie Raja in the forefront fighting against those. But have we seen Rahul Gandhi anywhere like that? Where to contest is their wish. But the impropriety of Rahul Gandhi contesting from here was discussed by the whole country. Why is he not fighting the BJP and contesting here? রাহুল গান্ধী সারা দেশে বিভিন্ন অত্যাচার অনাচারের বিরুদ্ধে তো লড়ছেন, উনি বিজেপির বিরুদ্ধেও লড়ছেন না, কেরালাতে এসে আমাদের বিরুদ্ধে লড়ছেন। এদিকে কমরেড সেলিম, কমরেড শতরূপ, কমরেড মীনাক্ষীদের নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তার ন্যায়ের জন্য লড়াইকে পদযাত্রাকে সমর্থন জানিয়ে এলেন। মানে খুব পরিষ্কার যে কমরেড সেলিম, কমরেড পিনারাই বিজয়ন দুজনেই সিপিএম এর পলিট ব্যুরো সদস্য হতেই পারে, কিন্তু চলেছেন একেবারে উল্টো পথে। এই উল্টো পথে চলাই কি সিপিএম এ আবার ভাঙনকে ডেকে আনবে? আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম। কেরালাতে মুখ্যমন্ত্রী বিজয়ন রোজ কংগ্রেসের তীব্র সমালোচনা করছেন। এ রাজ্যে কমরেড সেলিম সেই কংগ্রেসের হাত ধরে মমতাকে জেলে ঢোকানোর দাবি করছেন। আবার দিল্লিতে একই মঞ্চে বসে কমরেড সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বা সাগরিকা ঘোষ বিরোধী ঐক্যের কথা বলছেন। এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন মানুষজন কি বলেছেন। এটাকে গড়িয়ে ফেলি না, সাধারণ মানুষের আপাত দৃষ্টিতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু রাজ্য আঞ্চলিক ভিত্তি রাজনীতি আর কেন্দ্রীয় ভারতবর্ষের রাজনীতি দুটোর মধ্যে তফাৎ আছে। বিজেপির বিরুদ্ধে দিল্লিতে গিয়ে বলছেন এনডিএ জোটের বিরুদ্ধে না গেলে সিপিএমের অস্তিত্ব, এমনি সিপিএমকে দূরবীন ধরে খুঁজতে হচ্ছে, সিপিএমের বিরুদ্ধে বলতে হচ্ছে। উনি জাস্ট জেতার জন্য আজকে এই খেলাটা খেলছেন। এটা করলে নেতাদেরই ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি হবে না। নেতারা যেটা করছে সেটা নিজের স্বার্থের জন্য করছে। ওরা যেগুলো করছে এগুলো ঠিক নয়, যে যার স্বার্থের জন্যই করছে। এগুলো তো যারা করছে তারাই ভালো বোঝে কেন করছে, কী কারণে করছে। সিপিএম তো নীতি আদর্শ সম্পূর্ণ বিসর্জন দিয়েছে। বর্তমান নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্যে তারা অন্য জায়গায় বিরোধিতা করছে, আর বাংলায় দোস্তি করছে। এটা আমরা ভালো চোখে দেখছি না। রাজনীতিটা মোটেই ভালো জিনিস নয়। রাজনীতি নেতারা এইসবই করে যাবে চিরকাল, এদের কাজই এই। কেন একত্রিত না হলে ওরা বিজেপিকে তো জব্দ করতে পারবে না, যার জন্যে নিচের তলার কাউকে কিছু করতে পারছে না, উপরে গিয়ে সীতারাম ইয়েচুরিকে নিয়ে সেটিংয়ের ব্যবস্থা করছে। জেতার জন্য যার যেখানে যেটুকু সম্ভব সেই জিনিসটাকে ব্যবহার করছে। তার নিজের জয়লাভ কিভাবে হবে তারা সেইটুকু দেখছে। প্রায় 12 আনার সময় এরকমই ছিল এদের কালচার, পাল্টায়নি। রূপটা শুধু রংটা পাল্টেছে, অন্য কায়দায় বলার ক্ষেত্রে, বাট দুজন একে অপরের পরিপূরক। সিপিএম পশ্চিমবঙ্গে বলুন, ভারতবর্ষেই বলুন, তারা পরিবর্তিত পরিস্থিতিটাকে খুব পছন্দ করে এবং সেই পরিবর্তিত পরিস্থিতির নামে নিজেরাই ধান্দা করে। তৃণমূলের উপরে একটা বরাবরের ক্ষোভ সিপিআইএমের আছে, আর তারা একটা সুবিধাভোগী দল। এখন কংগ্রেসের সঙ্গে বাংলায় বাঁধার চেষ্টা করছে, আর দিল্লির বাইরে গিয়ে তো সকলের সঙ্গে মিলে টিকে থাকার একটা লড়াই চালাচ্ছে। এটা তো এদের ভণ্ডামো, এটা এদের ভণ্ডামো। নিজে গদি বাঁচানোর ব্যস্ত আছে। এরা তো বামপন্থী, দে আর লেফটিস্ট। এরা সব থেকে উল্টো দিকে চলে, এদের মনোবৃত্তিটাই হচ্ছে উল্টো দিকের। সাধারণ জনগণকে কীভাবে বোকা বানাতে পারে, হ্যাঁ, সব জায়গায় নিজের ছকে চলছে এরা। সিপিএম তো ব্যাকফুটে, তাদের পশ্চিমবঙ্গে কথা বলার কোনো দরকার আছে কি? রাজনীতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, স্থান কাল পাত্র অনুসারে রাজনীতি চলছে। যা হবে একজন লক্ষ্য স্থির আছে, হয়তো আমি সাপোর্ট করব আর করব না, এটাই একটা লোকের। এটা মানুষকে বোকা বানানোর জন্য অনেক কিছুই করা হচ্ছে, সেটা ঠিক না। সিপিআইএম যে দল আর কি, এদের যারা নেতৃত্ব, এরা যখন যেখানে যেরকম সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধাগুলো নিতে চায়, এই জন্যে যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাওয়ারে আসা। বাংলাতে সিপিএমের একটা রাগ আছে মমতা ব্যানার্জির দলের উপরে, তৃণমূল কংগ্রেসের উপরে, তাই মোহাম্মদ সেলিম চাইছে যে এখানে মমতা ব্যানার্জিকে জেলে ভরতে হবে। নির্বাচন হয়ে যাক, তৈরি থাকুন।
ল্যাটিন আমেরিকার বাম আন্দোলনের ধারার সঙ্গে গ্রামসি, দেরিদা ফুকো মিশিয়ে নতুন কোনো বিপ্লবকে কেন্দ্র করে আবার কমিউনিস্ট পার্টিতে ভাঙন হবে। কি বলছেন? ওগুলো আপনি জানেন না? চাপ নেবেন না, ওরাও জানেন না। এসব নেহাতি কথার কথা। আসলে জজে ততে, যখন যেমন তখন তেমন পথে চলতে হলে এসব ভর্কিবাজি দিতে হয়। মাত্র 1964-তে আগুন খেকো নকশাল নেতা সিপিএমের তেনালি কনভেনশনকে তেনালির ছেনালি বলেছিলেন। এখন তিনি সিপিএমের সবথেকে বড় তাত্ত্বিক। এসব হয়। সংসদীয় রাজনীতির ময়দানে নামা কমিউনিস্ট পার্টিতে এসব হয়। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।